সূর্যদেবের বিবাহ হয়েছিল বিশ্বকর্মার কন্যা সন্ধ্যার সঙ্গে। তাদের 3টি সন্তান হয়, মনু, যম এবং যমুনা। যম অর্থাৎ যমরাজ এবং যমুনা অর্থাৎ যমুনা দেবী। কিন্তু কিছুদিন পর সন্ধ্যা সূর্যদেবের তেজ ও উত্তাপ সহ্য করতে পারছিলেন না। তাই তিনি নিজের এক ছায়ারূপ সৃষ্টি করে সূর্যদেবের পাশে রেখে নিজে দূরে চলে যান তপস্যা করতে। সময় পেরিয়ে যায়, সেই ছায়ারূপ ও সূর্যদেবের মিলনে জন্ম নেয় আরও 4 সন্তান: শনিদেব, তাপ্তি, ভদ্র এবং সাবর্ণী মনু। কিন্তু সমস্যা দেখা দেয় যখন ছায়া তার নিজের সন্তানদের বেশি ভালোবাসতে শুরু করে এবং সন্ধ্যার সন্তানদের উপেক্ষা করতে থাকে। এই ভেদাভেদ যমরাজের একেবারে ভালো লাগেনি। তিনি বিষয়টি নিয়ে পিতার কাছে অভিযোগ করেন। সূর্যদেব তাঁর অলৌকিক জ্ঞান ও শক্তি দিয়ে সত্যটি জানতে পারেন। তিনি প্রবল ক্রোধে বিশ্বকর্মার কাছে পৌঁছান। বিশ্বকর্মা তাকে সব ব্যাখ্যা দেন যে সন্ধ্যা তাঁর তেজ সহ্য করতে না পেরে ছায়া রেখে চলে গেছেন। তখন বিশ্বকর্মা বলেন, যদি আপনি চান আমি আপনার তেজ কিছুটা হ্রাস করতে পারি। সূর্যদেব তাতে সম্মত হন। বিশ্বকর্মা সূর্যের অতিরিক্ত তেজ কমিয়ে দেন এবং সেই তেজ থেকেই গঠিত হয় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র এবং মহাদেবের ত্রিশূল। এরপর আবার সন্ধ্যা ও সূর্যদেবের পুনর্মিলন ঘটে এবং তাদের ঘর আলো করে আরও সন্তান জন্ম নেয়। জয় হোক সূর্যদেবের।